মদের নসিব করেন সোনার মদিনা। নূর নবীজিকে স্বপ্নে বারবার না দেখাইয়া কবর দেশে নিবেন না আল্লাহুম্মা। সাউন্ড নাই কেন? সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইন্নিলতি আরিহাস সাবা ইয়াওমা ইলাল আরদিল হারাম বাল্লিগি সালামি রাউদাতান ফিহান নাবিয়ুল মুখদারামি। আল্লাহুম্মা। সকলে জবান খুলুন। আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আমাদের যে আলোচনা হলো যে আল্লাহ পাকের রাসূল হলেন উনি কলেমার অংশ। কথা বলুন ঠিক না বেঠিক? উনি আমাদের ঈমানের অংশ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিবের মর্যাদা এত বুলন্দ করে দিয়েছেন। পবিত্র মক্কাতুল মুকাররমার নাম ছিল, প্রাচীন নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। পবিত্র মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক মুহাম্মদ, মুহাম্মাদের মিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাটাকে কেটে দিয়ে, বাক্কাটাকে কেটে দিয়ে, মিমের মুহাম্মাদের মিম দিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমা নাম রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক ওনার হাবিবের নাম মোবারক মিমের মুহাম্মাদের মিম দিয়ে ইয়াসরিবের নামটাকে কেটে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। নূরের শহর। কিসের শহর? নূরের শহর আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন। শুধু তাই নয়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এমন একটি সম্পদ যারা এখানে হারিয়েছেন বুকের উপর হাত দিয়ে বলেন, যাদের মা বাবা নাই তাদের মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা যে মধু মাখা নাম খানা যে নাম আমরা ডাকি মা, এই মাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিমের মুহাম্মাদের মিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মধু মাখা নাম মা, এই মায়ের মিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধু মাখা নাম খানা মায়ের নামটা রেখেছে। সম্মানিত হাজিরিন, সেই রসুলের উম্মত হয়ে আমরা লাভবান হয়েছি না লোকসান হয়েছে? সম্মানিত হাজিরিন, আসলে শ্রোতা দেখা যায় না, কিন্তু আমাদের বক্তব্য বন্ধ রাখা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা মাহফিলের আদব। বক্তব্য বন্ধ করা যাবে না, এতে আদব রক্ষা হয়, আদব নষ্ট হয়ে যায়। আদব রক্ষার্থে আমাদের আলোচনা আমরা চালিয়ে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যেতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসির ভিতরে যে কুনতু কানজান মাকফিয়ান ফাআহাবাতু আন উরাফা ফাখালাতু খালকানি উরাফা কুনি হাবিবি। দুরুবন সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? যেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যে কথা বলেছেন এটাকে বলা হয় হাদিসে কুদসি। দুরুবন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কুনতু কানজান মাকফিয়ান ফাআহাবাতু আন উরাফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুপ্ত ভান্ডার ছিলাম। আমি একটা গুপ্ত ভান্ডার ছিলাম। খানজা মানে কি? ভান্ডার, মানে ডালি অথবা ভান্ডার বলা হয়েছে। কুনতু কানজান মাকফিয়ান ফাআহাবাতু আন উরাফা, আমি আল্লাহ পাক একটা গুপ্ত ভান্ডার ছিলাম। ফাআহাবাতু, আমার ভিতরে ভালোবাসা জাগলো, আমার ভিতরে আবেগ জাগলো। বলছেন কে? আল্লাহ পাক।
আল্লাহ পাক বলতেছেন ফাআহাবাবতু, আমার ভিতরে ভালোবাসা জাগলো, আন উরাফা, আমার ভিতরে ভালোবাসা জাগার পর আন উরাফা, আমি যে একজন সত্তা আছি, একজন আল্লাহ আছি, আমার পরিচয়টা আমি ওই কায়নাতকে দেব, এই জগৎ বিশ্বকে আমি আমার পরিচয় তুলে ধরবো। ফাআহাবাবতু আন উরাফা, উরাফা মানে আমার পরিচয় তুলে ধরবো। তখন আমি কি করলাম? কুনি হাবিবি, আমার পরিচয় দেওয়ার জন্য, আমার পরিচয়টা কুল কায়নাতকে পৌঁছানোর জন্য আমি বললাম কুনি হাবিবি, আমার একজন বন্ধু হয়ে যাও। বলার সাথে সাথে সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সৃষ্টি মোবারক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বুঝতে হবে কোন কথা? আল্লাহ পাকের পরিচয়ের যে প্রধান যে যিনি রয়েছেন, প্রধান যিনি আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন, উনি হলেন আমাদের হাবিব, আমাদের রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জোরবন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাকের রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি মোহাব্বত, ইশক ও মোহাব্বত, ওনার প্রতি তাজিম, ওনার প্রতি সম্মান আমাদেরকে বেশি দিতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক এখন ওয়াজ করছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে একজন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার তো আপনাদের মতো জবান নাই। বলেন, আল্লাহ পাকের কি আমাদের মতো মুখ আছে? কথা বলেন নাই? আল্লাহ পাকের কি আমাদের মতন মুখ আছে? আল্লাহ পাক কি আমাদের মতো হাত আছে? আল্লাহ পাক কেমন? আল্লাহ পাক আল্লাহ পাকের মতন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে কেমন? আল্লাহ পাক দেখতে যেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাত কেমন? আল্লাহ পাকের হাত যেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের পরিচয়। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার পরিচয়টা দিয়েছেন কে? ওনার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো জবান নাই, আপনার মতো মুখ নাই, আমি যা বলবো আপনার মুখ দিয়ে তা আমি বলাবো। আপনি এখন ওয়াজ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার প্রত্যেকটি উম্মত আল্লাহ পাককে ভালোবাসতে চাইবে, আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করতে চাইবে। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহ পাকের রেজাবন্দি চাই কি চাই না? আমরা তো আল্লাহ পাকের ভালোবাসার কাঙ্গাল। কথা বলুন ঠিক না বেঠিক? এখন আল্লাহ পাক বলতেছেন, আপনার উম্মত তো আমাকে ভালোবাসতে চাইবে, আমাকে খুঁজবে, আমাকে তালাশ করবে, আমার অনুগ্রহ তারা চাইবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাকের ভালোবাসা যদি কেউ পাইতে চায়, আমি আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করতে চাই, সে যেন আপনাকে অনুসরণ করে, সে যেন আপনাকে অনুসরণ করে। এখন আপনাকে অনুসরণ করার পর শুধু অনুসরণ করলে আমার ভালোবাসা শুধু তারা পাবে না, আরো কিছু এখানে পাবে। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তারা শুধু আপনাকে অনুসরণ করলে আমার ভালোবাসা পেয়ে তাদেরকে আমি ছেড়ে দেব না, তাদেরকে আমি আরো উপহার দেব। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যুনুব মানে গুনাহ, ইয়াগফির মানে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনুসরণ করলে, অনুকরণ করলে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি ক্ষমা করে দিয়ে আমি ওই বান্দাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানায়া দেব। তারা নবীদের ইতায়াত, নবীদের অনুসরণ, নবীদের সুন্নাতের আমল যে যত বেশি করবে, আমার আল্লাহ পাক তাকে বেশি ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই দুনিয়ায় সব কিছুর সাথে সুন্নাতের মিল আছে, আছে কিনা? সুন্নাত কি? যেটা আল্লাহ পাকের রাসূল করেছেন, যেটা নিজে আমল করেছেন, এটাই সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল যে যে কাজগুলো করেছেন সব কিছুর সাথে রহমতের মিল আছে। দেখেন কিভাবে? সুন্নাত হেদায়েত, সুন্নাত নাজাত, সুন্নাত তরিকত, সুন্নাত হাকিকত, সুন্নাত জান্নাত, সুন্নাত হেদায়েত, সুন্নাত মারেফত, সুন্নাত হাকিকত, সুন্নাত নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুন্নাতের সাথে জাহান্নামে মিল আছে? বলেন তো, সুন্নাত জাহান্নাম মিল আছে?
সুন্নাত জান্নাত, সুন্নাত উম্মাত, সুন্নাত হেদায়েত, সুন্নাত মারিফাত, সুন্নাত তরিকত, সুন্নাত জান্নাত। দুরবন সুবহানাল্লাহি বিহামদিহি। সুন্নাতের সাথে সবকিছু মিল আছে। আজকে থেকে সুন্নাতের আমল করবেন, হেদায়েত আপনাকে স্পর্শ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আখিরি জামানায় সুন্নাতের আমল করাটা আমার উম্মতের জন্য কঠিন হবে। আল্লাহ পাক রাসূল বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতরা সুন্নাতের আমল করতে তারা অনেকটা কঠিন তারা কষ্ট অনুভব করবে। তারা নামাজ পড়বে কিন্তু সুন্নাতের আমল করবে না। তারা রোজা রাখবে, তারা সুন্নাতের আমল করবে না। তারা হজ করবে, তারা সুন্নাতের আমল করবে না। তার মানে বোঝা গেল সুন্নাতের আমল করলেই আমাদের পরিচয় হবে আমরা উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার এক্সাম্পল, দুনিয়ার মেসাল আমরা বুঝতে পারি এইভাবে। একজনের স্ত্রী পানিতে পড়েছে, স্ত্রী বলছেন বউ, নদীর ঘাটে কাপড় ধুইতে যে বউ পানিতে পড়েছে। বউ ওনার স্ত্রীকে জোয়ারের পানি ভাসায় নিয়ে চলে যাচ্ছে আপনার উত্তর দিকে। ওই ব্যক্তির কাছে এসে বলতেছে, রে ভাই তোমার বউ তো পানিতে পড়ছে, কাপড় ধুইতে যে নদীতে পানিতে পড়ছে, পরে উত্তর দিকে ভাসায় নিয়ে যাচ্ছে। তখন ওই ব্যক্তি নদীর ধারে এসে বলছে, কোথায়? এইখানে। ওই ব্যক্তি দক্ষিণ দিকে দৌড়ায়। কোন দিকে? আর ওনার বউ যায় কোন দিকে? উত্তর দিকে যায়, ওই দক্ষিণের দিকে যায়। এখন ওই ব্যক্তিকে বলতেছে, তুমি কি পাগল নাকি? তোমার স্ত্রী এখানে কাপড় ধুইতে পড়ে যাওয়ার কারণে সে উত্তর দিকে ভেসে যাচ্ছে, আর তুমি দক্ষিণ দিকে দৌড়াও। এখন এই স্বামী বলতেছে, ভাই কি বলবো আর দুঃখের কথা, আমার স্ত্রী সারাটা জীবন আমি যে এই যে 55-56 বছর সংসারের সাথে আমি করছি, আমি যদি বলি বউ তুমি ডাইনে যাও, ওই সারা জীবন যায় বাঁয়ে। আমি যদি বলি তুমি বাঁয়ে যাও, ওই যায় ডাইনে। কোনোদিন আমার মতের সাথে এক হয় না। একটা যদি শাড়ি ব্লাউজ পেটাউট কিনে নিয়ে আসি, ওর পছন্দ হয় না। এখন কি করব? সারাটা জীবন তো আমার উল্টা চলছে। এখন পানিতে পড়ে উত্তর দিকে ভেসে যায়, সারাটা জীবন সে আমার উল্টা চলছে। এখন আমি স্বামীর তো দায়িত্ব আছে না, এই জন্য উল্টা দৌড়াচ্ছি। কথা বোঝেন নাই? এর জন্য একটা কথা আছে, মসজিদের ইমাম সাহেব যদি মুরগি চুরি করে, কি চুরি করে? মুসল্লি তো গরু চুরি করবে, ঠিক না? রাগ করলেন কথায়? এটা উদাহরণ। মসজিদের ইমাম সাহেব যদি মুরগি চুরি করে, কি চুরি করে? তাহলে মুসল্লিরা গরু চুরি করবে কালকে। কেননা হুজুর ছোটটা করছেন, আমরা বড়টা করতে সমস্যা কি? কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, আমাদের বুঝতে হবে, একটি কথাই বুঝতে হবে, খাবারের যদি ভেজাল হয় পেটে রোগ হয়, সন্দেহ আছে? খাবারের যদি ভেজাল হয় পেটে রোগ হবে কিনা বাবা? নেতায় যদি ভেজাল হয় দেশ হারাতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আলেমে যদি ভেজাল হয় ইসলাম, দিন ইসলাম হারাতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, হ্যাঁ, এখন আমাদের মুখ্য যে বিষয়টা, গত 20 বছর আগে এত মাহফিল কিন্তু হয় নাই, হয়েছে? কিন্তু এখন অনেকটা মাহফিলের সংখ্যা বেশি। কথা বলুন ঠিক না বেঠিক বাবা? ধর্মীয় আলোচনা বেশি, মসজিদ বেশি। প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেব, খতিব সাহেব 30 থেকে 40 মিনিট আমরা বক্তব্য দিই মসজিদের মেম্বারের উপরে। কথা বলুন ঠিক না বেঠিক? সপ্তাহে আমাদের আলোচনা হয় 30-40 মিনিট। বাৎসরিক মাহফিল, 6 মাসে মাহফিল, 5 বছরের অনুযায়ী মাহফিল, এক একটা চৌরাস্তার আমরা প্রত্যেক বছরে মাহফিল করে থাকি। ধর্মীয় গ্রন্থ, বই, পুস্তক, কোরআন, হাদিস, লাইব্রেরিতে সব ধরনের ম্যাগাজিন বই পাওয়া গেলেও কিছু ধর্মীয় বই এখন আমাদের লাইব্রেরিতে পাওয়া যায় কি না? ধর্মীয় আলোচনা বেশি। ইউটিউবে বিভিন্ন আলেম ওলামার বক্তব্য আছে কি না? আছে না বাবা? একটু মনোযোগ দিবেন। আমি আপনাদের দেখতে পাচ্ছি না, হয়তো আমাকেও আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার কথা তো শুনতে পাচ্ছেন, তাই না? সম্মানিত বাবারা, আমি একটু জোরে কথা বলছি, আমার কষ্ট হচ্ছে কথা বলতে, তারপরেও আপনাদের মনোযোগটা আমি কাম্য, মনোযোগটা আমি অনুরোধ করছি, আমার প্রতি মনোযোগটা দিবেন। সম্মানিত হাজরিন, ধর্মীয় আলোচনা বেশি, ধর্মীয় গ্রন্থ বেশি, ধর্মীয় মাহফিল বেশি, দ্বীনি আলোচনা ব্যাপকভাবে হচ্ছে, কিন্তু মানুষ তো হেদায়েত হচ্ছে না। কি বাবা, হেদায়েত হচ্ছে? মূল কথা হলো মানুষ যে হেদায়েত হচ্ছে না এর পিছনে কারণ হলো দুইটা। কয়টা বলেন? দুইটা। এক নাম্বার হলো আপনারা যারা শ্রোতা আছেন, এই শ্রোতারা বক্তা, আলেম, ওলামা তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, তাজিম, তাকরিম, সম্মান, এটা শ্রোতাদের আপনার বক্তার প্রতি, আলেমের প্রতি অনেকটা কম। কথা বলুন ঠিক না বেঠিক?
এক। 2 নাম্বার হলো, যে ব্যক্তি ধর্মীয় কথা বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের কথাগুলো বলছেন, আমি যে কথাগুলো বলছি, যে কথাগুলো আমি বলছি সেই কথা তদ অনুযায়ী আমি নিজেই আমল করি না বিধায় এই মাহফিলে তাসির পয়দা হচ্ছে না। কথা বলুন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, সম্মানিত সোনার ইমানদার ভাইরা, আমার কথাগুলো মনোযোগ দিবেন। সম্মানিত ভাইরা, যে কাজগুলো করলে ইসলামের শরীয়ত বিরোধী কাজ হয়, সেই কাজ করলে আল্লাহ পাক কি খুশি হবেন? আজকে আমরা চিন্তা ভাবনা করে ফেলেছি। কোন চিন্তা ভাবনা করে ফেলেছি? যে আমরা মনে করেছি আমরা সারাটা জীবন দুনিয়াতে থাকবো, আমরা সারা জীবন দুনিয়াতে থাকবো, এরকম চিন্তা ভাবনা আমরা করেছি। সম্মানিত ভাইরা, দুনিয়াতে অনন্তকাল কেউ থাকবে না। আদ, সাদ, আপনার নমরুদ, ফেরাউন, সাদ্দাত কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। আপনারা সকলে জানেন আদ কমের বাদশা। কোন কমের বাদশা? আদ কমের বাদশা। সে, তার শরীরটা ছিল এইরকম, তার দাঁত ছিল 3.5 হাত লম্বা। কয় হাত? আদ কমের বাদশা, তার দাঁত ছিল 3.5 হাত লম্বা। সকালবেলা ব্রেকফাস্ট করতো 3.5 মণ ওজনের একটা উট। আপনাদের ছোট আকিরা আছে নাকি 2-1জন? হ্যাঁ, নাই, একজনও নাই। এই ছোট আকিরা যেহেতু নাই, তাহলে বাংলাদেশের ভিতরে আছে তো নাকি? এই আট কমের বাদশা সকালবেলা ব্রেকফাস্ট করতো 3.5 মণ ওজনের একটা উট। দাঁত ছিল 3.5 হাত লম্বা। বিয়ে করেছে 8,000, সন্তান ছিল 12,000। কয় হাজার? সেই ব্যক্তি কি দুর্বল? এই আট কমের বাদশা টাকা পয়সার ক্ষমতা, শরীরের শক্তি, এগুলো ক্ষমতা পেয়ে সে কি করলেন? পরের দিন সকালবেলা উঠে খোদা দাবি করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাই, বাসায় দিয়ে কোয়েন নাকি? আট কমের বাদশা শরীরের ক্ষমতা, টাকার ক্ষমতা, শরীরের শক্তি, এই ক্ষমতায় দাবি করলেন আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? একজন না? এখন এই আপনাদের ছোট আকিরা থেকে যদি আমি দাবি করি আমিও প্রধানমন্ত্রী, তাহলে এই প্রধানমন্ত্রী যিনি আছেন, আমাদের জেনুইন প্রধানমন্ত্রী, উনি খুশি হবে না বেজার হবে? বেজার হবে না বাপ? এখন উপরে যিনি আল্লাহ পাক আছেন, নিচে এক মাখলুক, সে বলতেছে আমি খোদা। উপরের খোদা কি খুশি না বেজার? আল্লাহ পাক বলতেছেন দাঁড়া বেটা, তোর খবর আছে। আট কমের বাদশা অহংকার করে যখন বললেন আমি খোদা, আল্লাহ পাক ওই 8টা কমে গজব নাজির করলেন। নাউযুবিল্লাহ। গজব যখন নাজির করলেন, খাবারগুলো সব কি করলেন? মাটি হয়ে যাওয়া শুরু করলেন। জমিনের উর্বর শক্তি বন্ধ করে দিলেন। বাহিরের দেশ থেকে খাবারের বহর যখন ওনার কওমের ভিতর ঢুকতো, সাথে সাথে খাবারগুলো মাটি হয়ে যেত। গজব লাগছে কার? গজব লাগছে কার? এই গজব আমাদের কওমের উপর আসতে পারে কিনা? সতর্ক হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। আমি আপনি যে কাজগুলো করছি একমাত্র ইলাহা তা উপর থেকে দেখতে পাচ্ছেন। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ পাক যখন গজব নাজির হলেন, আদ কমের বাদশা সেই বিশাল বড় একটি সোনার সিংহাসনে বসে বসে যখন একদম ক্লান্ত হয়ে গেলেন, জৈবিক শক্তি তার শরীরে পড়ে গেল। বিশাল শরীর যখন তার সিংহাসনে এসে হেলান দিয়ে পড়েছিলেন, ছোট্ট একটি বাচ্চা মনা সে তার প্লেটের উপর আপনার থালের উপরে একটা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আদ কমের বাদশা করুণ সুরে বলতেছেন, হে মনা, হে বাচ্চা, তুমি আমাকে একটু রুটি দাও, আমাকে বাঁচাও, আমি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, আমি আদ কমের বাদশা, আমাকে একটু রুটি দাও বাবা। সেই সন্তানটা ফ্যাল ফ্যাল করে হাসতেছে, এক টুকরা রুটি তাকে দেওয়া হয় নাই। আদ কমের বাদশা এইভাবে করে সিংহাসনের উপরে কাত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ পাক তাকে গজব পতিত করে তাকে ধ্বংস করেছেন। এখনো যখন আপনার সৌদি আরবে যখন আপনারা মিউজিয়ামে দেখবেন আদ কমের বাদশার বিশাল বড় তরবারিটা আছে, তরবারির উপরে স্বর্ণ অক্ষরে লেখা আছে, আমি আদ কমের বাদশা, আমি বিয়ে করেছি 8,000, সন্তান ছিল 12,000, আমার দাঁত ছিল 3.5 হাত লম্বা, সকালবেলা ব্রেকফাস্ট করতাম 3.5 মণ ওজনের একটা উট।
আমি এত ক্ষমতার অপব্যবহার করেছি, ক্ষমতার অপব্যবহার করার কারণে আমি নিজেই আল্লাহ দাবি করেছি। আল্লাহ পাক আমাকে এই অহংকার করার কারণে আমাকে গজব দিয়ে আমাকে নাস্তানাবুদ করেছে। খবরদার খবরদার, কেউ অহংকার করো না। টাকা আল্লাহ পাক দিয়েছে, টাকার ক্ষমতার অহংকার করো না, গায়ের শক্তির অহংকার করো না। আমি আদ কমের বাদশাহ, আমাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, কেউ অহংকার করো না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করেছেন, ঠিক না? আল্লাহ পাক অনেক মেহেরবানি করেছেন। আল্লাহ পাকের অলির পাশেই যে আমরা ওনার ওরস মোবারকে আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের অনেক ফজল করম রহমান, অনেক সাকিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, বরাদ্দ করেছেন বিধায় আজকে আমরা মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। এরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের অলির দরবারে এসেছি। এখানে আমরা তো খালি হাতে ফিরবো না। খালি হাতে ফিরবো? কখনো খালি হাতে ফিরবো না। এই এলাকায় ওনার অনেক কারামত আছে, এখন পর্যন্ত কারামত মানে দাইম ও কায়েমে ভাবে আছে। যারা যেইভাবে ওনার মাজার শরীফ জিয়ারত করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, তার দোয়া আল্লাহ পাক ফেরত দেন নাই। অস্বীকার করতে পারবেন বাবা? অস্বীকার করতে পারবেন না। আল্লাহ পাকের ওলি যারা আছেন, আল্লাহ পাকের ওলি আছেন যারা অস্বীকার করবে, তারা পবিত্র কোরআন শরীফ অস্বীকার করলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন